গাইজ আজকে বনি আর ওর বান্ধবীগুলো আমাকে এইভাবে বার্থডে সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। বনি তো আমাকে কিছুই জানায়নি। আর এদিকে দেখো ওরা কত বড় একটা কেক এনেছে। ডেকোরেশনটা দেখলেই বোঝা যায় কত যত্ন করে করা হয়েছে। এরপর কেকের উপর মোমবাতি জ্বালানো হলো আর বনি আমাকে চোখ বন্ধ করে নিয়ে এলো কেক কাটার জায়গায়। আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না। দেন মোমবাতিগুলো ফু দিয়ে নিভিয়ে বার্থডে বয়ের কর্তব্য পালন করলাম। আমাদের কেকটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও কিন্তু। এরপর আমাদের কেক কাটা হলো। প্রথমেই খাওয়ালাম বাবাকে, যে আমাদের লাইফের রিয়েল হিরো, সাথে মাকেও খাওয়ালাম। এরপর আমার আদরের বোনিকে, সাথে দাদুকেও খাওয়ালাম। এরপর সবাইকে কেক খাওয়ালাম। এদের দেখে আমি তো থাকতেই পারছিলাম না, তাই হাত চাটতে লেগে গেলাম। এরপর হলো মুখে কেক মাখামাখি। আর এই ভাইদের দেখো আমাদের বাড়িটাকে পুরো প্লেগ্রাউন্ড বানিয়ে দিয়েছে। এদিকে মাও ডাকছিল খাওয়ার জন্য। আর ঠিক তখনই বাবা মিষ্টি নিয়ে চলে এলো। সবাইকে বসতে বললাম খাওয়ার জন্য। প্রথমেই দিলাম লুচি আর একটা করে মিষ্টি। এরপর দিলাম পায়েস আর আলু ডাল দিয়ে দারুণ একটা তরকারি হয়েছিল, সেটাও দিলাম। এরপর সবাই তো হাও মাও করে খেতে শুরু করে দিল। এদিকে রাতও হয়ে গিয়েছিল, তাই এদের সবাইকে পেট ভরে খাইয়ে সেফলি বাড়ি পর্যন্ত দিয়ে এলাম, যাতে কোনো সমস্যা না হয়। এদের তো ভালোই খাওয়ালাম, কিন্তু আমার তো এখনো খাওয়াই হয়নি। তাই শেষে বাবা, আমি আর দাদু একসাথে ভোজন করলাম। গাইজ আজকের বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। তো গাইজ এই ছিল আজকের মিনি ব্লগ। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে।